লোহার তৈরি একটি খাঁচা, উপরে রোদ বৃষ্টি থেকে বাঁচতে সাধারণ ছাউনি। খাঁচাটির সঙ্গে চাকা লাগানো, যা দেখতে অনেকটা ঠেলা গাড়ির মতো। সেই খাঁচার ভেতর ১৩ মাস বয়সী ৩ যমজ শিশু, আর তাদের মায়ের হাত ধরে পাশে হাঁটছে ৩.৫ বছরের আরেকটি শিশু। এই ৪ সন্তানকে নিয়ে ঠাকুরগাঁওর রাস্তায় চোখে মুখে অনিশ্চয়তা নিয়ে ঘুরছেন অসহায় মা জান্নাত বেগম। স্বামী পরিত্যক্তা এই নারীর জীবন এখন চলছে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে দুমুঠো খাবারের সন্ধানে। বিষণ্ণ চেহারায় জান্নাত বেগম জানান তার জীবনের করুণ কাহিনী। বছর ৫ আগে ঢাকায় হাবিলের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয় তার। বাবার বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও বিয়ের পর স্বামীর সঙ্গে ঠাকুরগাঁও চলে আসেন। সুখেই কাটছিল তাদের সংসার। প্রথমে মরিয়ম এবং পরে যমজ ৩ সন্তান আব্দুল্লাহ, আমেনা ও আয়েশার জন্মের পর তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। ৪ সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়ে স্ত্রী ও সন্তানদের ফেলে রেখে নিরুদ্দেশ হন স্বামী হাবিল। এরপর থেকেই ৪ অবুঝ শিশুকে নিয়ে অথই সাগরে পড়েন জান্নাত। সন্তানদের মুখে খাবার তুলে দিতে তিনি একটি উপায় বের করেন। ৭,০০০ টাকা খরচ করে কামারের দোকান থেকে লোহার খাঁচা সহ একটি গাড়ি বানিয়ে নেন, কারণ ৩ শিশুকে একসঙ্গে কোলে নিয়ে রাস্তায় হাঁটা অসম্ভব। সেই খাঁচা গাড়িতেই ৩ শিশুকে বসিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে বেঁচে থাকার লড়াই শুরু করেন তিনি। জান্নাত বেগম অশ্রু সজল চোখে বলেন, ৩ পোলা মাইয়া নিয়ে তো আর হাঁটা যায় না, তাই এই গাড়ি বানাইছি। যা পাই তা দিয়ে ওদের জন্য খাবার কেনার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ দিনই পেট ভরে খাওয়াতে পারি না। পুষ্টিকর খাবার তো দূরের কথা। এই চরম দারিদ্র্যের সুযোগ নিতে চেয়েছে অনেকেই। জান্নাত বলেন, বিভিন্ন সময় অনেকেই আমার সন্তানদের কিনে নিতে লাখ লাখ টাকার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি রাজি হইনি। সন্তান তো আর বিক্রি করা যায় না। সন্তানের প্রতি অসীম মমত্ববোধের কাছে হার মেনেছে টাকার লোভ, কিন্তু জীবনযুদ্ধ থামেনি। ভিক্ষাবৃত্তিকে লজ্জার ও অপমানের মনে করলেও তার সামনে আর কোনো পথ খোলা নেই। তিনি বলেন, বাসাবাড়িতে কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু এতগুলো ছোট ছোট বাচ্চা আমি কার কাছে রেখে কাজে যাব, তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে। জান্নাতের প্রতিবেশী রোকসানা পারভিন বলেন, যে কোনো নারীর পক্ষে এত ছোট ছোট ৪টি বাচ্চা লালন পালন করা অত্যন্ত কষ্টকর, তার উপর তাকেই আবার উপার্জনের দায়িত্ব নিতে হচ্ছে। জান্নাতকে দেখলেই বোঝা যায় একজন মানুষ কতটা অসহায় হতে পারে। আরেক প্রতিবেশী শারমিন হাসান যোগ করেন, বিত্তশালীরা এগিয়ে এলে হয়তো শিশুগুলোকে নিয়ে তার জীবনটা একটু সহজ হতো। বিষয়টি নজরে আনা হলে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না, আমি দ্রুত খোঁজখবর নিচ্ছি। পরিস্থিতি বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। প্রশাসনের আশ্বাসে হয়তো জান্নাতের কষ্ট কিছুটা লাঘব হবে, তবে এই অসহায় মা ও তার ৪ সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ তাকিয়ে আছে সমাজের বিবেক ও সহানুভূতির থেকে।